সালামুন আলাইকুম। সবার জীবন শান্তিময় হোক। বর্তমানে আমরা জীবন পরিচালনা করছি কি দিয়ে? বিভিন্ন তরিকা, বিভিন্ন মাসাইল, বিভিন্ন হাদিসের বই, ইজমা, কিয়াস, বাজারে নানান রকম মশলার বই পাওয়া যায়, হাদিসি কিতাব পাওয়া যায় ইত্যাদি দিয়ে। অথচ আল্লাহ বলেন জীবন বিধান হবে একমাত্র কোরআন ভিত্তিক, যেটা আমরা খুঁজে পাই কোরআনের সূরা জাসিয়ার 20 নম্বর এবং সূরা রাদের 37 নম্বর আয়াতে, যে আমাদের সব কিছু হতে হবে কোরআন ভিত্তিক। কিন্তু আমরা সেটা করছি না। সেটা করছি আমি, আপনি কেউই করছি না। আমরা বিভিন্ন যে চটি মাসালার বই কিনতে পাওয়া যায় 10 টাকার, 20 টাকার মাসালার বই, কেসাসুল আম্বিয়া, হাদিসে কুদসি ইত্যাদি থেকে মাসালা নিয়ে থাকি। আবার অনেকে ভাবছেন যে হ্যাঁ মক্কেল, তুমি এসব কথা কও, বিশ্বের যে বড় বড় আলেম, বড় বড় হেকিম, বড় বড় মোয়াল্লেম, বড় বড় মুসল্লি, তারা কি ভুল করছেন? সেটা আমার বলার দরকার নেই। সেটা আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন দিয়ে সেটা যাচাই করো, কারণ সত্য মিথ্যার পার্থক্য করবে একমাত্র কোরআন, যেটা পাবো সূরা বাকারার 185 নম্বর আয়াতে। তাহলে সেগুলো আমাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে। যাচাই করলে আমি বুঝবো তারা কি ভুল করছেন না আমি ভুল করছি। আর সত্যের কাছে মিথ্যার পরাজয় হবেই, নির্ধারিত। এটা জানতে পারবো সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে। সত্যের কাছে মিথ্যা পরাজিত হতে বাধ্য। তাহলে কোরআনের সে ছাঁকনি ব্যবহার করলেই আমরা সত্য পেয়ে যাব। চা ছাঁকলে যেমন চা পাতা ছাঁকনিতে থেকে যায়, অরিজিনাল চা কাপে পড়ে যায়, তাহলে কোরআনের ছাঁকনি ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে আমাদের পূর্বপুরুষরা, আমাদের অতীতের আলেমগণ, বিশ্বের যেতে বড় বড় আলেম, তারা কি ভুল করতেছেন? তাহলে আমাদের কোরআন দিয়েই সব কিছু যাচাই করে নিতে হবে।